বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এগুলি ভিত্তি স্থাপিত হয়ে ছিল বিভিন্ন প্রাচীন সভ্যতার উপর, শিক্ষা ব্যবস্থার উপর। প্রথমে আমরা যে শিক্ষা ব্যবস্থার উপর কথা বলবো সেটা হচ্ছে প্রাচীন বেবিলনীয় সভ্যতার শিক্ষা ব্যবস্থা। এখানে প্রথম কিলোকাকার বা কিউনিফর্ম লিখন পদ্ধতি চালু হয়েছিল। মাটির খড়ির মধ্যে একে একে সেখানে অক্ষর লেখা হতো এবং চিত্র লেখা হতো। শিক্ষার্থীরা তারা গণিত, ধর্ম এবং আইন বিষয়ে পড়াশোনা করত এবং সেখানে শিক্ষাদান করতেন মূলত পুরোহিত এবং রাজপুরুষরা। এবং শিক্ষার উদ্দেশ্য ছিল যে রাজকার্য পরিচালনা করার জন্য একটা দক্ষ জনশক্তি তৈরি করা। সভ্যতায় অভিজাত পরিবারের সন্তান যারা, তারাই শিক্ষা গ্রহণ করত এবং গরিব পরিবারের সন্তানরা শিক্ষা গ্রহণ করত না। আমরা মিশরীয় সভ্যতার দিকে যদি তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো সেখানে শুধুমাত্র শিক্ষা গ্রহণ করত অভিজাত পরিবার এবং পুরোহিত পরিবারের সন্তানরা। এর বাইরে শিক্ষা প্রদানের কোনো ব্যবস্থা সেখানে ছিল না। এখানে হায়ারোগ্রাফিক লিখন, গণিত এবং জ্যোতির্বিদ্যা, ভূগোল এবং ধর্মীয় বিষয় নিয়ে পড়াশোনা করানো হতো। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারি যে দপ্তরগুলি আছে সেখানে কাজের জন্য দক্ষ একটা জনশক্তি তৈরি করা। সবচেয়ে চমৎকার শিক্ষা ব্যবস্থা ছিল প্রাচীন গ্রিসে। গ্রিসে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, একটি হচ্ছে আনুষ্ঠানিক আর একটি হচ্ছে অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক শিক্ষায় গণিত, সঙ্গীত, জিমন্যাস্টিক, পাশাপাশি দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়গুলি পড়াশোনা করানো হতো। অনানুষ্ঠানিক শিক্ষাটি ছিল হলো সক্রেটিসের পদ্ধতি। তিনি একটি তর্ক সৃষ্টি করতেন সমাজে এবং ছেলেপুলেদের মধ্যে, এবং সেই তর্কের মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষা দিতেন। সক্রেটিসের যে এই পদ্ধতি, এইটাই মানে আধুনিক গ্রিসের শিক্ষা পদ্ধতির একটা ভিত্তি স্থাপন করেছিল, যে ভিত্তিটা পরবর্তীতে বর্তমানে সারা বিশ্বের শিক্ষা পদ্ধতির একটা আদর্শিক ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। ঠিক সভ্যতায় যদি আমরা যাই তাহলে দেখতে পারবো সেখানে শিক্ষা ব্যবস্থাটা রাজ পরিবার এবং অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। সেইখানে সাধারণত যুদ্ধের বিভিন্ন কৌশল শেখানো হতো এবং রাজত্বকে কিভাবে রক্ষা করা হয় সেই বিষয়ে পড়াশোনা করানো হতো। এবং সেখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা ছিল প্রথম পরীক্ষা পদ্ধতির যে আবিষ্কার, সেটা এই চৈনিক সভ্যতাই ঘটেছিল। ভারতীয় যে শিক্ষা পদ্ধতি সেটা ছিল গুরুকুল, ছিল এটার প্রধান কেন্দ্র। গুরুকুল প্রথা ছিল একটি আবাসিক শিক্ষা ব্যবস্থা। সেখানে শিক্ষার্থীরা গুরুর কাজকর্ম করে দিত, পারিবারিক, সাংসারিক, ব্যক্তিগত যাবতীয় কাজকর্ম দিয়ে গুরুর সাথেই তারা বাস করত এবং বাস করে সেখান থেকে তারা শিক্ষা লাভ করত। এখন আসেন যে আরবের শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল। আরবে মূলত কোনো শিক্ষা ব্যবস্থাই ছিল না প্রাক ইসলামী যুগে। সেখানে ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হইত এবং বিভিন্ন সঙ্গীত, কাব্যচর্চা এগুলি স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হইত, কিন্তু আনুষ্ঠানিক কোনো শিক্ষা ব্যবস্থা আরবে ছিল না, কারণ সেখানকার জাতিগোষ্ঠী ছিল যাযাবর। আরবে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা চালু করেন ইসলামের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাফা পর্বতের পাদদেশে দারুল আরকান নামে একটি মাদ্রাসা স্থাপন করে প্রথম শিক্ষা ব্যবস্থা প্রচলন করেন এবং সেটি ছিল আরবের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা। এটি শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কিছু কমন বিষয় লক্ষ্য করি। সেখানে ব্যবহারিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা, সামরিক বিদ্যা এবং রাজকার্য পরিচালনা, এই বিষয়গুলি প্রতিটি শিক্ষার মধ্যেই ছিল। উচ্চারণের ফলে এই যে সভ্যতাগুলি, প্রত্যেকটি সভ্যতার শিক্ষা ব্যবস্থা একত্রিত হয়ে আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে। প্রাচীন বেবিলনে ছিল হইল শিক্ষানবিশ প্রথা, সেখান থেকে আমরা শিক্ষানবিশ প্রথা নিয়েছি। প্রাচীন গ্রিস থেকে সক্রেটিসের আলোচনা পদ্ধতি আমরা নিয়েছি।
তারপরে চীন থেকে আমরা নিয়েছি পরীক্ষার পদ্ধতি, তারপরে ইসলাম পরবর্তী যুগে যে প্রাতিষ্ঠানিকভাবে যে শিক্ষা ব্যবস্থা আরবে পরিচালিত হয়েছিল সেখান থেকে আমরা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার ধ্যান ধারণা পেয়েছি। সুতরাং সবগুলি মিলিয়ে বর্তমান বিশ্ব শিক্ষা ব্যবস্থা বিকশিত হচ্ছে।